আমরা জেনে হোক না বুঝে হোক অনেক সময় কিছু ভুল তথ্য প্রচার করে থাকি, সেটা জেনারেলি করে থাকি। আবার অনেক সময় ধর্মের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কিছু তথ্য আমরা প্রচার করে থাকি, যেটা সঠিক বা ভুল সেটা যাচাই করার সুযোগ থাকে না বা আমরা এই সুযোগটা কাজে লাগাই না। যেমন পবিত্র কোরআনের আয়াত সংখ্যার ব্যাপারে আমরা সবাই জানি 666, অর্থাৎ 6666টি আয়াত। আসলে পবিত্র কোরআনে 6666টি আয়াত নেই, তবে কতটি আয়াত আছে এটি আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, যে আপনারা এটা জেনে এবং নিজের কোরআন থেকে গুনে তারপরে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত ছোট হবে, জাস্ট জানার জন্য এবং বোঝার জন্য আজকের এই আলোচনা। আমরা পবিত্র কোরআন এবং হাদিসের অনেক তথ্যই রয়েছে যেগুলো আমরা জেনে হোক না জেনে হোক বা বুঝে হোক না বুঝে হোক আমরা অনেক সময় ভুল প্রচার করে থাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা শুনে থাকি সেটাই আমরা প্রচার করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনে তা প্রচার করে। দর্শক, আমরা জানি জান্নাত রয়েছে মোট 8টি। আসলে জান্নাত 8টি নয়, জান্নাত একটি। জান্নাতের স্তর রয়েছে 8টি। জান্নাতের এই মূল্যবান স্তরগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। 1 নম্বরে রয়েছে জান্নাতুল ফিরদাউস, 2 নম্বরে রয়েছে জান্নাতুল মাওয়া, 3 নম্বরে রয়েছে দারুল মাকাম, 4 নম্বরে রয়েছে দারুল কারার, 5 নম্বরে রয়েছে জান্নাতুল নাইম, 6 নম্বরে রয়েছে জান্নাতুল আদন, 7 নম্বর স্তরে রয়েছে দারুল খুলদ এবং 8 নম্বরে রয়েছে দারুস সালাম। এই 8টি স্তর নিয়ে মূলত জান্নাত মূলত একটি, তবে এই জান্নাতের রয়েছে এই মূল্যবান 8টি এবং সম্মানিত এই 8টি স্তর। ওকে, এবারে আমরা জানবো হচ্ছে জাহান্নামের স্তর। আমরা এটাও জানি যে জাহান্নাম আসলে 7টি। আসলে জাহান্নাম 7টি নয়, জাহান্নাম একটি, তবে পাপের শাস্তি অনুসারে এই স্তর বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়েছে। এই স্তরগুলোর উপর যদি আমরা ভিত্তি করে এটাকে যদি আলাদা করতে চাই, তাহলে জাহান্নামের স্তর হচ্ছে 7টি। 1 নম্বর হচ্ছে ডাইরেক্ট যেটা জাহান্নাম, যেটাকে আমরা বলি সবচেয়ে নিকৃষ্ট জায়গা, 1 নম্বর স্তর। 2 নম্বর হচ্ছে লাজা, 3 নম্বর হচ্ছে হুতামা, 4 নম্বর হচ্ছে সাইর, 5 নম্বর হচ্ছে সাকার, 6 নম্বর হচ্ছে জাহিম এবং 7 নম্বর হচ্ছে হাবিয়া। এই 7টি রয়েছে হচ্ছে জাহান্নামের স্তর। তার মানে জান্নাত একটি, জাহান্নামও একটি, তবে জান্নাতের স্তর রয়েছে 8টি এবং জাহান্নামের স্তর রয়েছে মোট 7টি। এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, জান্নাতের নামগুলো অবশ্যই নিঃসন্দেহ ভালো, উত্তম, তবে জাহান্নামের যে নামগুলো রয়েছে যেমন লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম, হাবিয়া, এই নামগুলো কিন্তু অনেক সময় আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। জাহান্নামের এই সর্বনিকৃষ্ট এই নামগুলো আমার মনে হয়, এটা আমার মানসিক ধারণা, মানে আমার মানবিক চিন্তা চেতনা, যে এই নামগুলো আমরা আমাদের সন্তানাদের, আমাদের ভাই বোনদের নাম হিসেবে ব্যবহার না করাই উত্তম। তো দর্শক সকলে আজকে যে বিষয়গুলো জানলাম, এই তথ্যগুলো প্রচার করবেন অবশ্যই, জানার জন্য, বোঝার জন্য, ছোট ভাই বোনদের জন্য। যদি প্রচার করার ইচ্ছা না থাকে, যদি প্রচার করতে মনে না চায় বা আপনার যোগ্যতায় দক্ষতায় না আসে, তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের পথে অটুট রাখুক, সেই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।